এই হক কোনোদিন শোধ করা সম্ভব? 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা আমায় দেখাওয়া, সব আমার আপনার টাকা। একবার শুনলাম এক একটা বাংলাদেশের এক একটা নাগরিকের উপর নাকি 1 লক্ষ টাকার উপর ঋণ আছে, সব দেশের টাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মানুষের হক নষ্ট থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করুন, যাতে দুনিয়ার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। দেশের মধ্যে যারা হোক, এটা শেখ হাসিনা না, এটা যদি আমিও কারো হক নষ্ট করি, সমন্বয়ক না, এটা যদি কেউ দুনিয়ার মধ্যে কেউ যদি হক নষ্ট করে, সে জালেম, তার জন্য জাহান্নাম ছাড়ার কোনো উপায় নেই। যাই হোক হোক, এরা দেখি কি করতেছে, এদের বিরুদ্ধে সমস্ত মানুষদের বিরুদ্ধে আন্দোলন চলবে। আমরা মুসলমান একমত হই, আমরা এই টিয়াগালি থেকে আন্দোলন করবো সমরকদের বিরুদ্ধে, যদি তারা 47-48 হাজার টাকা জুতা মারি দেয়। আমরা চাইছি দেশকে সুন্দর রাখতে, দেশকে চোর মুক্ত রাখতে, বাটপার মুক্ত রাখতে। এখন যদি বাটপারি হেরাই করে, তাদের বিরুদ্ধে আপনারা কি আন্দোলন করবেন না? কথা বলে না। যে হোক, সে সমন্বয় 47,000 টাকা যদি জুতা পরে, মানুষের হক নষ্ট করে যদি খায়, তার বিরুদ্ধে যাইতে হবে। যেভাবে শেখ হাসিনা পালাইছে, দুদিন কথা কইছেন আমরা হেরে মারবেন, যেভাবে শেখ হাসিনা পলাইছে, সমন্বয়করা পলাইবে। কথা বোঝেন নাই? এই জন্য আমার স্পষ্ট কথা হলো, মানুষের প্রতি জুলুম করা যাবে না, কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। যদি হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে কিন্তু ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। সে যদি 1 টাকাও কোন জায়গা থেকে 1 টাকাও নষ্ট করে, মানুষের টাকা নষ্ট করে খায়, যত নামাজ পড়ুক কালাম পড়ুক, কোনো ইবাদত কাজ হবে না। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, প্রত্যেকটা মানুষ যদি মানুষের কোনো হক নষ্ট করা থাকে, মাফ চাইয়া নেন, তার হকগুলো আদায় করে দেন। আর সবচেয়ে বড় কথা, উলামায়ে কেরামদের সাথে থাকেন, কারণ হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকলেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় নামাজ শেখা যাবে, তাদের মতো আমল করলেই আল্লাহ রাসূলের মতো আমল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত আল্লাহওয়ালা ফকিরদের কাছে যাইবেন, আল্লাহওয়ালা পীরদের কাছে যাইবেন, তাবিজ তোমার আনার জন্য আল্লাহওয়ালাদের কাছে যাইবেন, দেখবেন কোরআন ছাড়া কোনো কিছুই নাই। কোরআনের আয়াত লেখছে, গর্ভ থেকে সন্তান বের হয় না, বেজে রইছে। হুজুরদের কাছে যাইবেন, দেখবেন কোরআনের একটা আয়াত লিখে দিয়েছে, উরুতে বানছে, আস্তে করে গর্ভটা দুনিয়াতে ফিরে আসছে। শয়তানে ধরছে, সন্তান ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে, হুজুরের কাছে নিয়ে আসছেন, নাচ আর ভালাক পড়িয়া পানির মধ্যে ভু দিয়া সন্তানের নাকের মুখের উপর মারল, দেখেন আর ওই সন্তান ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে না, সন্তানকে জিনে ধরছে। কোরআন পরে ফু দিবেন, দেখবেন জিন চলে গেছে। ঘরের মধ্যে হঠাৎ দেখতেছেন রাত্রে রাত্রে কে যেন এই মাটির চাকা মারে, কে যেন ইটের টুকরা মারে। কোরআন পড়ছেন, দেখেন পরের দিন থেকে আর মারে না। এইটা হলো কোরআনের বরকত। কোরআন হলো আল্লাহর বিধান, আল্লাহর কালাম। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহই নাযিল করেছি, এই কোরআনের এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম। কোন দুনিয়ার মানুষ এই কোরআনকে কোনো ধরনের সমস্যা করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে কবুল করে প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহর ঘর মসজিদে আল্লাহর হুকুম আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। আমাদেরকে বানানোর একমাত্র উদ্দেশ্যই হলো বান্দা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেই বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। মানুষ এবং জিন, এই মানুষের ভিতরে নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব শামিল। এমনটা না যে আল্লাহ বলেছেন আমি মুমিনদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য, এটা বলেন নাই। বা শুধু বলেন নাই মুসলমানদেরকে আমি বানাইছি ইবাদত করার জন্য, এটাও বলেন নাই। বলছেন মানুষদেরকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। এর মানে পৃথিবীতে যত মানুষ আদম সন্তান আগমন করবে সকলেই এই আয়াতের ভিতরে ঢুকে গেছে।
আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইছি। এই ইবাদত যারা না করবে তারাই আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই আয়াতকে মানবে না। যারা কোরআনের একটা আয়াতকে না মানবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কিছু মাধ্যম বাতাই দিয়েছেন। কেমনে ইবাদত করবা, কি করলে তোমাদের খারাপ হবে, কি করলে তোমরা জাহান্নামে যাবা। আল্লাহ কোরআনের ভিতরে বলেন ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা যদি নেক আমল করে, বান্দা যদি ভালো আমল করে, বান্দা যদি আমি আল্লাহর হুকুমগুলো ঠিকমতো মেনে নেয়, ওই বান্দার জন্য জান্নাত। আর যেই বান্দা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ যেই কাজ করতে নিষেধ করছে সেই কাজটা করবে, তার জন্য হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাপকাঠি বান্দাদেরকে স্পষ্টভাবে জানাই দিয়েছেন, ও বান্দারা এইভাবে ইবাদত করো। শুধুমাত্র কোরআন নাজিল করে আল্লাহ ক্ষান্ত হন নাই। কিতাবের মধ্যে আসছে 1,24,000 বা 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাওরাত নাজিল করে ক্ষান্ত হন নাই, আল্লাহ শুধু জাবুর নাজিল করে চুপ করে বসে থাকেন নাই, বরং জাবুরের সাথে একজন নবীও পাঠাই দিয়েছেন, তাওরাতের সাথে একজন নবীও পাঠাই দিয়েছেন, ইনজিলের সাথে একজন নবীও পাঠাই দিয়েছেন, কোরআনের সাথে আমার আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাই দিয়েছেন। আল্লাহ শুধু কোরআন পাঠাইলেই তো পারতেন। কোরআন পাঠাইলে বান্দা টেনশনে পড়ে যেত। আল্লাহ বলছেন বান্দা ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করো। বান্দা বড় টেনশনে পড়ে যেত, হায় হায় নামাজটা আবার কি কেমনে আদায় করব। আল্লাহ বলেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। বান্দা বড় টেনশনে পড়ে যেত, আমি কেমনে যাকাত আদায় করব। আল্লাহ বলতেন এ বান্দা ইহসান করো, মানুষদের সাথে ভালো ব্যবহার করো। বান্দা বলতে আল্লাহ কিভাবে আমরা ভালো ব্যবহার করব কিছুই তো জানি না। এই জন্য আমার আল্লাহ আমাদের মতো একজন মানুষকে আমাদের নবী হিসেবে পাঠাইছে, যাতে হাতে কলমে বান্দাকে সমস্ত বিধানগুলা আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে বান্দাদেরকে সব কিছু শিখিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের ভিতরে আগমন করলেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কাজ রাসূলের দেখানো পথ অনুযায়ী করতেন। একবার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে তাদেরকে বলতে লাগলো, তোমাদের মুহাম্মদ কি তোমাদের সবকিছুই শিখায় নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, এ কাফের সম্প্রদায় শোনো, আমার নবী আমাদেরকে খানার নিয়ম, আমাদেরকে গোসলের নিয়ম, আমাদেরকে টয়লেটের নিয়ম পর্যন্ত শিখায়। বলেন সুবহানাল্লাহ। কি নিয়মে টয়লেট করতে হবে, কি নিয়মে খানা খেতে হবে, কি নিয়মে ঘুমাইতে হবে, প্রত্যেকটা বিধান আমার রাসূল সাহাবীদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছি। শুধু কোরআনে আল্লাহ বলেন নাই হে বান্দারা আমার ইবাদত করো, শুধু কোরআনে আল্লাহ বলেন নাই বান্দারা নামাজ পড়ো, যাকাত দাও, আমি আল্লাহর সাথে কখনো শিরিক করিও না। শুধু বলিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই, থামিয়ে যান নাই, বরং নবী দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন হাতে কলমে বান্দাদেরকে সব ইবাদতগুলো শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এই জন্যই তো মদিনার নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও বান্দারা তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখছো। এর মানে আমার নবীও নামাজ পড়তেন কি পড়তেন না? আওয়াজ দিয়া বলেন। আমার নবীও যাকাত দিতেন, আমার নবীও দাওয়াত খাইতেন, আমার নবীও মানুষদেরকে দাওয়াত দিয়া বাসায় খাওয়াইতেন। আমার নবীরও মেয়ে ছিল, ছেলে ছিল, বিবি বাচ্চা সবই ছিল। তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, কি কাজ করতে হবে, আমার নবী হাতে কলমে বান্দাদেরকে শিখাই দিয়া গেছি। প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে দাওয়াত দিছে, নিয়ম কানুন যা কিছু প্রয়োজন
সবকিছু সুন্দরভাবে শিখানোর জন্য আল্লাহ কোরআন এবং অন্যান্য কিতাবের সাথে এক একজন নবী পাঠাই দিয়েছে। এই জন্য কেউ যদি মন গড়া কোনো ইবাদত করে, সেই ইবাদত কোনোদিন কবুল হবে না, ঠিক কিনা? কোনোদিন কবুল হবে না, কারণ আল্লাহ তো সব নিয়ম বাতাইয়াই দিয়েছেন। প্রশ্ন হতে পারে, নবীদেরকে তো আমরা দেখি নাই, সাহাবীদেরকেও দেখি নাই, তাহলে কি হবে? আল্লাহর রাসূল তো বলছেন, এ বান্দারা, আমি নবী চিরদিন দুনিয়াতে থাকবো না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। মানে উলামায়ে কেরাম যে ইবাদতগুলো করবে, যেভাবে আমল করবে, তোমরা সেভাবে আমল করলি আমি নবীর মতো আমল হয়ে যাবে। কোরআন বুঝে পড়তে হবে, হাদিস বুঝতে হবে। কোরআন এবং হাদিসকে সহিহ তরিকায় যারা বুঝে এবং মানে, তাদের নাম হলো উলামায়ে কেরাম। যারা আল্লাহর কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারে, শুদ্ধভাবে তার তরজমা করতে পারে, রাসূলের হাদিসকে সুন্দর মতো পড়তে পারে, তার তরজমা করতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ জানে, তারাই হলো হক্কানি উলামায়ে কেরাম, তারাই হলো রাসূলের সত্যিকারের ওয়ারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে কত বড় একটা দায়িত্ব উম্মতে মুহাম্মাদীদেরকে দিয়ে দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই জমিনের ভিতরে কোন উম্মতদেরকে আল্লাহ দাওয়াতের দায়িত্ব দেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যে নবী ছিল মূসা, এর পূর্বে যারা ছিল ইব্রাহিম, দাউদ, সুলাইমান, তাদের উম্মতদের কোনো দায়িত্ব দাওয়াত দেওয়ার ছিল না। সব নবীর দায়িত্ব ছিল নবী দাওয়াত দিতেন, নবী দুনিয়া থেকে বিদায়, আবার একজন নবী নতুন ভাবে দুনিয়াতে অবতীর্ণ হইতেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষ নবী। এই নবীর দায়িত্ব আমাদের উম্মতদের উপর দেওয়া হয়েছে, ঠিক কি না? এই জন্যই তো ভারতের মধ্যে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর এক তাবলীগের মারকাজ প্রতিষ্ঠা করে গেছে। যেই তাবলীগের একমাত্র ধারক বাহক হলেন আমাদের আকাবের, আমাদের দেওবন্দের সন্তান ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। তাবলীগ এমন একটা জায়গা, এমন একটা অবস্থা ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, চরমনাই নাই, সব এক প্লেটে বসে একই সাথে খানা খাইতো, ঠিক কিনা? হ্যাঁ, আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও ছিল এইটাই। বেলালে হাবশী একজন গোলাম, আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ। বেলাল যেই প্লেটে খায়, আমার নবীও সেই প্লেটে খায়, বলেন সুবহানাল্লাহ। এই উসুল আমাদের আকাবিররা দেখাই গেছে। হাতে কলমে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন এবং হাদিসের ধারক বাহক হিসেবে বানাইছেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনকে যারা বুঝে, রাসূলের হাদিসকে যারা বুঝে, তারাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার মাধ্যমগুলো বান্দাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিলেন, কিন্তু তার মধ্যে আবার উল্টা পাল্টা কিছু জিনিস ঢুকিয়া গেল কেমনে? এর একমাত্র কারণ হলো শয়তান কিন্তু আল্লাহর থেকে পাওয়ার নিয়ে আসছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর কাছে শয়তান ফরিয়াদ করলো, আল্লাহ আপনার বান্দাদের রগে রগে রক্তে রক্তে চলার মতো ক্ষমতা আমাকে দেন, একটা বনি আদমকেও আমি জান্নাতে প্রবেশ করতে দিব না, বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলতে দেরি আমার মাওলা আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছে। আমার আল্লাহ বলে, হে শয়তান, তুই আমার বান্দাদের গোমরাহ করে করে জান্নাত জাহান্নামের দিকে নিবি। ওরা যদি একটা বার আমি আল্লাহর কাছে কঠিন গুনাহ করেও তওবা করে, আমি আল্লাহ ওর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। জিনা করছো, ব্যভিচার করছো, চুরি করছো, অন্যায় অপরাধ করছো, শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাইতেছে। মৃত্যুর আগে শুধু আল্লাহর কাছে হাত দুইটা উঠে বলবা, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি গো মাবুদ, আর গুনাহ করব না, মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা এই কথা বলতে দেরি, আমি মাওলা বান্দাকে মাফ করতে দেরি করব না।
এর প্রমাণ অগণিত আছে। এই জমিনের ভিতরে একজন মহিলা ছিল যে নিজের দেহ ব্যবসা করত। এমন কোন ইবাদত যা আল্লাহর হুকুমের মধ্যে পড়ে তা কোনোদিন করে নাই, কিন্তু সামান্য একটা কুকুরকে পানি খাওয়াইয়া আমার মাওলার দরবারে হাত উঠাই দোয়া করে, আল্লাহ এই কুকুরটারে দেখি আমার বড় মায়া হইছে, আপনার একটা প্রাণীকে আমি পানি খাওয়াইছি, মেহেরবানি করে এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে, ও বান্দি, তুই গুনাহ করার পর আমার একটা প্রাণীর প্রতি মায়া দেখাইয়া দয়া দেখাইয়া তুই আমি আল্লাহর কাছে দোয়া করছ, আমি আল্লাহ তোর জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। এই হলেন আমার আল্লাহ। তো বলতেছিলাম আল্লাহর ইবাদত গুলার ভিতরে কিভাবে 2 নম্বরে ঢুকলো, কিভাবে শিরিক ঢুকে গেল, কিভাবে মূর্তি পূজা ঢুকে গেল, কিভাবে গাছ পূজা মাছ পূজা ঢুকে গেল। এর একমাত্র কারণ হলো শয়তান। শয়তান মানুষের মাঝে আসিয়া বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলা, বিভিন্ন ধরনের শিরকি কাজ সৃষ্টি করে দিছে। তা না হইলে দেশের মধ্যে এমন হয়তো জিনা চলে, জিনার থেকেও বড় গুনাহ হলো শিরিক করা। আর শয়তান আল্লাহর একদম নিকটে ছিল। আল্লাহ কোন কাজে সবচাইতে বেশি কষ্ট পায়, সবচাইতে বেশি রাগান্বিত হয়, কে জানে? শয়তান ভালো করে জানতো। এই জন্যই তো পৃথিবীর মধ্যে সবচাইতে যেই কাজটা চলে সেটা হলো আল্লাহর সাথে শিরিক। গান বাদ্য আমাদের এলাকায় ধরলাম কম চলে, অন্য এলাকায় একটু বেশি চলে, ওই এলাকায় কম চলে, আর এক এলাকায় বেশি চলে, এরকম একটা অবস্থা। সারা দেশের মানুষ এমন নাই গান শোনে, এমন নাই যে ল্যাংটা হইয়া হাঁটে, এমন নাই যে বেপর্দায় চলে। কিছু কিছু জায়গা দেখবেন পর্দা সুন্দর চলতেছে, কিছু জায়গায় অল্প অল্প চলে, কিন্তু শিরিক প্রত্যেকটা জায়গায় জায়গায় এমন ভাবে শয়তান ঢুকাই দিছে, মুসলমানদের ঘরেও শিরিক চলতেছে, ঠিক কিনা? ওই মেয়ে সমস্যায় পড়লি বাবার দরবারে দৌড়ায়, তুই মসজিদে আও না কে? বাবাই কি সবকিছুর মালিক নাকি? সমস্যায় পড়লি মাজারে দৌড়ায়। কিসের মাজার? আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ ওয়ালাদের উসিলা দিয়ে। সমস্যায় পড়লি বিভিন্ন জায়গায় দৌড়ায়, আল্লাহর কাছে আয় না। সাহাবায়ে কেরামদের কেমন হালত ছিল? সমস্যা পড়ছে, সাহাবীর ঘরে খানা নাই, সাহাবীর জুতা ছিঁড়ে গেছে, সাহাবীর উট পুড়ে গেছে, মরার সাথে সাথে নামাজ 2 রাকাত পড়িয়া আমার মাওলার দরবারে হাত উঠাই বলে, আল্লাহ গো, এই যে উটনি ছাড়া আমার আর কিছুই নাই, মেহেরবানি করে উটনিটারে আপনি জীবিত করিয়ে দেন, তা না হইলে মরুভূমি থেকে যাওয়ার কোনো আমার সুযোগ নাই। আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, আমার মাওলা উট জীবিত করতে দেরি করে নাই। এই হলেন আমার আল্লাহ। আজকে মুসলমানদের ঘরের মধ্যেও শিরিক হয়ে গেছে, আর তো বাহিরের সম্প্রদায়কে বাদই দিলাম। এই জন্য সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? এই একটা কথাই তাবলীগের ভিতরে যারা গেছেন দেখবেন বারে বারে একই কথা শিখায়, আমার আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহই সব কিছু করে, সব কিছুর মালিককে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই কথাই শিখানোর জন্য তাবলীগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে এই কথার দাওয়াত দিয়ে আসছেন। প্রত্যেকটা মানুষদেরকে দাওয়াত দিবেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবকিছুর মালিক, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহই সবকিছু করে। এই কথা দিলের মধ্যে ঢুকাইতে পারলি তুমি একজন কামিয়াবি হয়ে যাইবা। এই কথা অন্তরের মধ্যে প্রবেশ করাইতে পারলি তোমার মতো সফল কাম আর কেউ হবে না, তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাইবা। আমার আল্লাহ বান্দাদেরকে ইবাদতের মাধ্যম শিখাই দিয়েছেন। এই কোরআনের বাইরে যারাই ইবাদত করবে, কোরআনের বাহিরে যাইয়া যারাই বিভিন্ন ধরনের ভালো কাজ করবে, কোন কাজই আল্লাহর কাছে কবুল হবে না। হ্যাঁ, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা মানুষদের সাথে ভালো ব্যবহার করে কিন্তু আল্লাহর উপর ঈমান না আনে, রাসূলের উপর ঈমান না আনে, ওই বান্দার ভালো কাজের বরকতে আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে শান্তি দান করবে। সে কাফের হোক, বেঈমান হোক, যে হোক না কেন, সে যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো কাজ করে, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, এর যে একটা ফল প্রতিদান আমার আল্লাহ দুনিয়াতেই তাকে দিয়ে দিবেন। আখিরাতে তার কোনো হিসাবই হবে না, সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কারণ কাফের বেঈমানদের কোনো বিচার নাই, তাদের বিচার স্পষ্ট, তারা জাহান্নামী। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম।
কারণ আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, সবকিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আর তুই আমি আল্লাহর তা খাইয়া আল্লাহর তা বইরা আমি আল্লাহর বিরুদ্ধে যাই আমি আল্লাহর সাথে শিরিক করো, এটা মানা যায় না, এটা মানা যায় না। এর জন্য তোর সাথে কোনো মুআমালাত নাই, কোনো কথা নাই। মরবি, সাথে সাথে তোকে জাহান্নামের ভিতরে তৈয়ার করে দেব, জাহান্নামের ভিতরে তোকে রাখি আসা হবে। এই জন্য আল্লাহর গোলাম দেখেন, দুনিয়ার মধ্যে অনেক ধর্মের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে পুরাইয়া দুনিয়ার থেকে বিদায় দেয়। দুনিয়ার থেকে স্পষ্ট বুঝাই দিল দুনিয়ার আগুন তো কিছুই না, এই দুনিয়ার আগুন সামান্য আগুন। এই আগুন কিয়ামতের ময়দানে 70 গুণ হইয়া ওই বান্দার শরীরের ভিতরে দাগ দেওয়া হবে। এই জমিনের ভিতর থেকে শিক্ষা নাও মুসলমানদের কি হালত আর অন্যান্য ধর্মের কি হালত। মুসলমান মানুষ যদি মারা যায়, সুন্দর দামি একটা কাপড়ের কাপড় দিয়া, সুন্দর সাদা কাপড় যার মধ্যে কোনো দাগ নাই, সাদা কাপড় কিনতে গেছে দেখে দাগ, বলে যে এটা না পাল্টাই সুন্দর একটা কাপড় দেন। ভালো আতর, ঘেরান, কর্পূর, বিভিন্ন ধরনের সুগন্ধি দ্বারা মানুষটারে সাজাইয়া, চেহারার ভিতরে চোখের মধ্যে কাজল দিয়া, সুন্দর মতো আস্তে 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 গোসল করাইয়া, সাবান দিয়া গোসল করাইয়া, সুন্দরভাবে মোড়াইয়া, ভালোভাবে একটা কবরের ভিতরে রাখিয়া, আবার যেন চাপ না পড়ে বাঁশ দিয়া সুন্দর মতো আস্তে করিয়া রাখিয়া তাকে দোয়া কালাম করিয়া বাড়িতে চলে আসে। এর মানে বোঝা গেল মুসলমান ধর্মটা বড় সুন্দর ধর্ম। এর মতো সুন্দর ধর্ম নাই। অন্যান্য ধর্ম দেখেন, সেই ধর্মের মুসলমানদের অন্য ধর্মের মানুষদেরকে কিভাবে দাফন দেওয়া হয়, কিভাবে পুড়িয়া পুড়িয়া ছাই করিয়া দেওয়া হয়, আর মুসলমানদেরকে কি সুন্দরভাবে রাখা হয়, মুসলমানদেরকে কত সুন্দর আদবের সাথে রাখা হয়। মদিনার নবী বলেন, এ উম্মাহ শুনো, কোন মুমিন যদি মারা যায়, ওই মুমিনের সাথে তোমরা খারাপ ব্যবহার করবা না, তাকে আস্তে আস্তে ধরে 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 গোসল করাইবা। যেভাবে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে তাকে সম্মান করতা, তার কবরটাকেও সেভাবে সম্মান করবা। জুতা নিয়ে তার পায়ে কবরের উপর উঠবা না, তার কবরস্থানে বসিয়া গল্প গুজব করবা না, তার কবরের কাছে যাও, দোয়া কালাম করো, একটু তার জন্য দোয়া করিয়া আসো। আল্লাহর রাসূলের, আল্লাহর প্রত্যেকটা বিধান নিয়ে একটু গবেষণা করেন, দেখেন ইসলাম ধর্মটা কত সুন্দর। ইসলাম ধর্ম নিয়ে কোনো একতারাবি হবে না, কোনো মতানৈক্যই হবে না, যদি আপনি একটু চিন্তা করতে পারেন। আল্লাহর কালাম, আল্লাহর রাসূলের বাণী, হাদিসগুলা একটু নিয়ে গবেষণা করেন, ইসলামের ভিত্তিগুলো কত সুন্দর, ইসলামের মান মর্যাদাগুলো কত সুন্দর। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ আমাদেরকে বানাইছে এর জন্য, আমাদের ইবাদত করার জন্য। আল্লাহ আমাদের বানাইছেন ইবাদত করার জন্য। ইবাদতের মাধ্যম আল্লাহ বলে দিবেন, নবী যেভাবে ইবাদত করবে তোমরাও সেভাবে ইবাদত করবা, নবী যেই কাজগুলো করবে তোমরাও সেই কাজগুলো করবা, নবী যেই নিয়মে চলতে বলবে তোমরাও সেই নিয়মে চলবা। সেই নিয়মের বাহিরে যদি কেউ যাও, তার জন্য কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এ দুনিয়ার উম্মাহ শোনো, আমি নবী চিরকাল তোমাদের মধ্যে থাকবো না, আমার এক সময় চলে যাওয়ার ডাক এসে যাবে, কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই। তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, কোনদিন তোমরা গোমরাহ হইবা না। এক নম্বরে কিতাবাল্লাহ, দুই নম্বরে সুন্নাত রাসূলিহি। এক নম্বরে আল্লাহর কিতাব, দুই নম্বরে হলো রাসূলের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই দুই জিনিসকে যারা ধরতে পারবে, তাদের জন্য জিন্দেগিতে আর কোনো পেরেশানি আসবে না। এই দুই জিনিস নিয়ে যারা চলবে, তাদের গোমরাহ হওয়ারও সম্ভাবনাই। কে বলছে? আল্লাহর রাসূল বলছে, কোনদিন তোমরা গোমরাহ হইবা না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। যারা আল্লাহর কিতাব, আমার রাসূলের হাদিসকে ধরবে, সুন্নাতকে ধরবে, তারা কোনদিন গোমরাহ হবে না। এইজন্য আল্লাহর কিতাব শেখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। শুধু পুরুষদের না, মা বোনদের কোরআন শেখার অনুমতি, কোরআন শেখা অত্যন্ত জরুরি। কারণ মা বোনদের জন্য নামাজ আছে না নাই? নাকি শুধু পুরুষদের জন্য নামাজ? বলছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। মহিলারা কি মানুষের মধ্যে নাকি না?
হ্যাঁ জোরে বলেন, মানুষের মধ্যে না? তো তারা যদি মানুষের মধ্যে হয়, তাদের কি কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? পুরুষদের যেমন কোরআন শেখার প্রয়োজন, নারীদেরও তেমনি ভাবে কোরআন শেখার প্রয়োজন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেকটা নর নারীর উপর, পুরুষ মহিলার উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মদিনার নবী বলছে হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মহিলা পুরুষের জন্য ফরজ। কোন মা বোন যদি কোরআন শেখার জন্য এক ঘর থেকে আরেক ঘরে যায়, কোন পুরুষ যদি কোরআন শেখার জন্য এক স্থান থেকে আরেক স্থানে যায়, মদিনার নবী বলেন তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তাদের প্রত্যেক কদমে কদমে আল্লাহ এক একটা সওয়াব লেখে। বান্দা যখন আল্লাহর কালাম শেখার জন্য, দ্বীন শেখার জন্য, ইসলামের কোন বিধান শেখার জন্য ঘর থেকে বের হয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর কালাম শেখার জন্য, আল্লাহর দ্বীন শেখার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হলো, সেজন্য আল্লাহর রাস্তায় বের হলো। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর কালাম শেখার জন্য, আল্লাহর দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, তারা আল্লাহর রাস্তায় বের হলো। আর যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, তারা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখতে শিখতে যদি বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, ওই বান্দার জন্য জান্নাত হয়ে যাবে। কোরআন শিখতে শিখতে বান্দা যদি আল্লাহর কাছে চলে যায়, কবরের ভিতরে চলে যায়, ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে, বান্দা যদি কোরআন পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেয়, যখন ফেরেশতা মারার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, দুইজন ফেরেশতা মুনকার আর নাকির, এই দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, ওই বান্দার পাশের থেকে একজন যুবক দাঁড়াইয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। যুবক দাঁড়াই যাইবে, দাঁড়ানোর পর বলবে, এই ব্যক্তিকে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন যা করার প্রয়োজন আমাকে করো। ফেরেশতারা জিগায়, ও ভাই তুমি কে, কোন উদ্দেশ্য নিয়ে তুমি এখানে হাজির হইছ? ওই কোরআন যুবকটা ডাক দিয়ে বলে, আমি তার সেই কোরআন যাকে সে রাত্রে পড়তো, যাকে সে দিনে পড়তো, যাকে সে সকালে পড়তো, আমি তাকে জান্নাতে প্রবেশ করানোর আগ পর্যন্ত তার থেকে এক সেকেন্ডের জন্য আমি দূর হইব না। বলেন সুবহানাল্লাহ। কোরআন তাকে জান্নাতের পোশাক পরাইয়া এরপরে তার থেকে বিদায় নিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও বান্দা ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বান্দারে, দুনিয়ার মধ্যে বসে আমার কোরআনকে তুই সুন্দর মতো পড়তি, এখন আবার পড়তে থাক আর উপরে উঠতে থাক। এমন অবস্থা হবে, কোরআনের ভিতরে কিতাবের মধ্যে লেখছে 6666 আয়াত। এটা সহি মত না, অনেকগুলা মত আছে, কিন্তু এইটাই প্রসিদ্ধ মত। 6666 তলা জান্নাত ওই বান্দার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে ব্যবস্থা করে দিবে। বান্দা এক আয়াত পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দার জন্য একতলা হয়ে যাবে। আর রহমানির রহিম দুইতলা হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন তিনতলা হয়ে যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন চারতলা হয়ে যাবে। এভাবে হইতে 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 6666 তলা বাড়ি ওই বান্দার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, একজন কোরআনের হাফেজ যদি হয়, ওই বান্দা 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। একজন কোরআনের হাফেজের মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন তাজ পরাবেন, এমন মুকুট পরাবেন, যেই মুকুটের আলো সূর্যের আলোর থেকেও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী বলেন, যদি এই ব্যক্তির সম্মান, মা বাবার সম্মান যদি আল্লাহ কোরআনের কারণে এত বেশি দেয়, যে কোরআন পড়ে তার সম্মান কত হতে পারে? যে কোরআন পড়ছে তার সম্মান আল্লাহ কত দিবে, এটা ধারণার বাহিরে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, বান্দা কোরআন পড়ো আর উপরে উঠতে থাকো। কোরআন পড়ার মর্যাদা আছে রে বাবা। কোরআন পড়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআন আল্লাহর কালাম। এই কালামের ভিতরে যারাই কোরআন পড়বে তাদের জন্যই সম্মান মর্যাদা বাড়তে থাকবে।
যারা এই কোরআনের মর্যাদা নিয়ে চলবে, ওই বান্দাদের আল্লাহ তাআলা কোনো জায়গায় ঠেকাইবেন না, ওই বান্দাদেরকে আল্লাহ সব জায়গায় সফলতা দান করবেন। এই জন্যই কোরআনের ভিতরে আছে, এই কোরআনই সমস্ত রোগের ঔষধ, এই কোরআনই সবকিছুর মূল, এই কোরআনই হলো মানুষের জীবন চলার মাধ্যম, এই কোরআনই হলো মানুষের রাষ্ট্রীয় বিধান, এই কোরআনই হলো মানুষের সামাজিক বিধান, এই কোরআনই হলো মানুষের পারিবারিক জীবনের বিধান। এমন কোন বিধান নাই যা আল্লাহ কোরআনের ভিতরে নাজিল করেন নাই। সব বিষয়গুলোকে আল্লাহ সমষ্টি আকারে বান্দাদের জন্য কোরআনের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শেখা বড় জরুরি, নাকি জরুরি না? নামাজ হওয়ার জন্য কোরআন লাগবে কি লাগবে না? যদি নামাজ পড়েন কোরআন পারেন না, নামাজ হবে না। কোরআন পারেন নামাজ পড়েন না, আপনার কোরআন দিয়ে কোনো কাজও হবে না। দুটোটাই লাগবে। আল্লাহকে মানতেছেন, রাসূলকে মানতেছেন, আপনার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা আবার আল্লাহ করে দিবেন, কিন্তু আল্লাহকে মানেন, রাসূলকে মানেন না, আপনার জন্য জান্নাতের ব্যবস্থাও আবার আল্লাহ কিন্তু করবেন না। কোরআন পড়ার মধ্যে কোরআনের ভিতরে মজা আছে, কোরআনের ভিতরে বরকত আছে, কোরআনের ভিতরে সম্মান আছে। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন একবার ইন্তেকাল করবেন, কিন্তু তার সবগুলা মেয়ে, কে খাওয়াইবে মেয়েদেরকে? কাউকে বিবাহ দেয় নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েগুলারে নিয়া অন্য একজন সাহাবী যখন মুমূর্ষু অবস্থায় দেখতে আসছে, আসার পরে বলে যে, ও সাহাবী, আপনার তো সবগুলা মেয়েদেরকে খাওয়ানোর ব্যবস্থা কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাই, আমার কোনো টেনশন নাই, আমি কোরআন থেকে, রাসূলের থেকে, কোরআনের মাধ্যমে এমন একটা সূরা শিখেছি, যেই সূরাটা তেলাওয়াত করলে আল্লাহ কোনোদিন তাকে না খাওয়াইয়া রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। ওই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়া যদি মাগরিবের পরে কেউ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে তাকে কোনোদিন না খাওয়াইয়া রাখবেন না। কোরআনের বরকত আছে না নাই? কোরআনকে নিয়ে যারাই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করতে চাইছে, তারাই হেনস্থা হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে যারাই লাগছে, তারাই জমিন থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু আল্লাহর কোরআনকে কোন ধরনের একটা নকশারও পরিবর্তন করতে পারে নাই, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, কোরআনকে নিয়ে যারা রিসার্চ করবে, আল্লাহর রহমতে কোরআনের মহব্বত, ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ঢুকিয়া যাইবে। বর্তমানে তাবলীগ জামাত নিয়ে কত পেরেশান, কারা করতেছে জানেননি? যারা কোরআন ভালো করে বুঝে না, কিন্তু কোরআন বোঝার চেষ্টাও করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, যেই জামানায় একের পর এক ফিতনা বাজতেই থাকবে, একের পর এক ফিতনা বের হইতেই থাকবে। তাফসীর জানা, তাফসীর যদি সিরিয়া যায়, দানাগুলো যেভাবে একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে, এই জমিনের ভিতরে ফিতনা একটার পর একটা আসতেই থাকবে। একই প্লেটে ভাত খাইতো, এখন গেছে উল্টো পাল্টা সব। অনেকে অল্প অল্প জানেন, বলে যে সাহাব সাহেব তো ঠিকই করছে, সাহাব সাহেব তো ভালো কামই করছে। যারা কোরআন পড়ায় টাকা নেয় তাদের বিরুদ্ধে বলছে, যারা টাচ মোবাইল চালায় তাদের বিরুদ্ধে বলছে, ভালোই তো কাজ করছে। এইটা অনেকের যুক্তি। ও বাবা, আপনি একটু মনটা দিয়ে টেনশন করলেন না। যদি টাকা দিয়া ইমাম না রাখেন, টাকা দিয়ে যদি সন্তানকে কোরআন না পড়ান, এই হুজুরটাই তো যাইবে রিস্কা চালাইতে, এই হুজুরটাই তো যাইবে অটো চালাইতে। নামাজটা কেডা পড়াইবে আপনার সন্তানরে? কোরআন কে শিখাইবে বলেন? কে শিখাইবে? কার এত ঠেকছে? সমস্ত মানুষই তো দুনিয়াকে আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আল্লাহ আমাদেরকে বানাইছেন তার জন্য। সব মানুষের রিজিক অন্বেষণ করতে হবে। অটো চালান নাকি হারাম নাকি? ওই জোরে কোন না। মাটি কাটা খায় হারাম নাকি? ওই আলেম আমি হইছি, আমি এখান থেকে পর্দায় বসে না, আমি একটা অটো লইয়া চালাইলাম, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করলাম, আমার কি গুনাহ হইবে নাকি? কিন্তু আপনি তো একটা ইমাম পাইলেন না, আর এখন তো 10-20 হাজার টাকা দেওয়ার সুযোগ নাই। অল্প টাকা এখন যদি বলেন ইমামদের টাকা নিয়ে পড়ানোর জায়েজ নাই, তাহলে কোথায় গেল? আপনি তো এমন উদ্দেশ্য নিয়ে চলতেছেন, উপর থেকে বোঝা যায় আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু আপনি যে বড় কত বড় ইহুদিদের দালালের মধ্যে পড়ে গেছেন নিজেও জানেন না। কি বলে? বলে যে হুজুর টাকা নেবে কেন? মসজিদে নামাজ পড়াবে, টাকা কিসের? কোরআন পড়াইবে, টাকা কিসের? অথচ এই টাকা না দিলে তো ইমামই পাইবেন না। তাহলে অশুদ্ধ কিরাতওয়ালাদের দ্বারা নামাজ পড়াইতে হইবে। মসজিদ যারা প্রতিষ্ঠা করছে বাধ্য হইয়া তাদের পড়াইতে হইবে, এছাড়া পড়াইবে কেনা? আবার বলে টাচ মোবাইল,
টাচ মোবাইলের বিপক্ষে আমরাও আছি, কিন্তু এটা টাচ মোবাইল ওই ব্যক্তির জন্য চালানো যায় যেই বান্দা নিজের জবানকে, নিজের নজরকে হেফাজত করতে পারবে। টাচ মোবাইল দ্বারা কোনো ধরনের মানুষের গীবত লাগবে না, স্ট্যাটাসের ভিতরে মানুষকে কষ্ট দিবে না, ওই ব্যক্তি টাচ মোবাইল চালাইতে পারে। এ বাবা, কয়জনের শক্তি আছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যেয়ে পড়বে, কয়জনের শক্তি আছে মক্কা মদিনায় যেয়ে পড়বে, কিন্তু এই মোবাইলের কারণে আজকে ঘরে বসে বসে অনেক সন্তান কোরআন হাদিসের সহি মাসালা জানতেছে। খোঁজ নিয়ে দেখেন, কিন্তু মোবাইলের গুণগান আমরা গাই না। কিন্তু মোবাইল থেকে যদি কেউ নাজায়েজ বলে, তাহলে তো দিনের বড় একটা ভিত্তি সে নষ্ট করে দিল। মোবাইলের মাধ্যমে অনেক উপকার হয়, আবার অনেক ক্ষতিও হয়। অনেক বড় বড় মাদ্রাসার মধ্যে দেখবেন অনেক কোটি কোটি টাকার কিতাব কেনার তৌফিক কারো নাই, কিন্তু একটা মোবাইল নিলে ওই মোবাইলের মধ্যে লক্ষ লক্ষ টাকার কিতাব ঢুকাইয়া সুন্দর মতো নিজে নিজে পড়া যায়। লক্ষ লক্ষ টাকার কিতাব পড়ে পড়ে মানুষদেরকে জানানো যায়, মানুষদেরকে সহি মাসালা জানানো যায়। এই বিষয়টা যদি কেউ বলে হারাম, তাহলে তো সে দুনিয়ার মধ্যে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যদি যুক্তির মধ্যে দেখেন যে যুক্তিতে মেলে না, কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম একমত একটা মাসালার উপরে, কিন্তু আপনার যুক্তিতে কি ধরতেছে না, কিন্তু এটা হলো যুক্তিতে বোঝা যায় আলহামদুলিল্লাহ সুন্দরই তো সব আলেমরা একমত, তখন তাদের সাথে আপনি একমত হয়েছেন, কারণ আপনি কোরআন বোঝেন না, আলেমরা বোঝে। এই জমিনের ভিতরে, এই দেশের মধ্যে, বরিশালে বিশেষ করে আপনি যত বড় মাদ্রাসা ছিলেন, যতগুলো মাদ্রাসা ছিলেন, প্রত্যেকটা মাদ্রাসা নিয়ে খোঁজ নেন কয়জন সাহাব সাহেবের অনুসারী আছে। উনি যে মাওলানা, এটা নিয়ে অনেক তাহকিক হয়েছে। 18 সালে ওলামায়ে কেরামদের উপর আমাদের উপর কঠিন মারামারি হয়েছে। আপনারা যারা ইস্তেমার ঘটনা জানেন, কঠিন ভাবে প্রহার করা হয়েছে ওলামায়ে কেরামদেরকে এবং আমাদেরকেও। আমি ওই সময় ঢাকায় ছিলাম, আমাদের মাদ্রাসা থেকে আমাদের নিষেধ করছে। তো ওখান থেকে এই 18 সালে তারা একটা চান্স পেয়েছে। বর্তমানে তারা আবার কিছুদিন আগে 7 জন শহীদ হয়েছে। কয়জন? ওলামায়ে কেরামদের দল থেকে। শোনেন, স্পষ্ট এটা উপর থেকে নির্দেশ আসে, ইমাম সমিতি থেকে আমার একটা পাঠাইছে, চিঠি পাঠাইছে আপনাদেরকে এই বুঝগুলো দেওয়ার জন্য। যারা এতাতি করেন তওবা করেন, যারা এতাতি করেন সাহাব সাহেবের অনুসারী আছেন, মেহেরবানি করে ওলামায়ে কেরামদের সাথে যোগ দেন। যেখানে অধিকাংশ ওলামায়ে কেরাম একসাথে চলতেছে, আপনি কেন একজন ইন্ডিয়ান মানুষ যার সাথে আপনার সাক্ষাৎ হয় নাই, যার কোনো বাণী আপনি শুনতে পারেন না, শোনার সুযোগ হয় না, তার অনুসরণ আপনি কেমনে করতেছেন? হ্যাঁ, যদি এমন কোনো সমস্যা হইতো যে আপনি তার সাথে স্পষ্ট কথা বলতে পারতেছেন, তখন তার অনুসরণ করেন। আমি এখানে বসা, আমি যে মাসলা বলি, এই মাসলার অনুসরণ করা আপনার জন্য জরুরি, কারণ আমি সব আপনার রেফারেন্স দিতে পারবো, আমার সাথে তর্ক বিতর্ক আপনি করতে পারবেন। আর মোবাইলে একজন শায়েখ আহমদুল্লাহর মাসালা দেখে লাড়ালাড়ি করলে হইবে? তারা তো কথাই বলতে পারবেন না। আপনি এই বলবেন শায়েখ আহমদুল্লাহ কয়েকটা কিতাবের নাম বলবেন, আপনি এই কিতাবই ছিলেন না, আমি যেটা বলি এইটা শুনেন। এরপর দেখেন আমার কথাটা যদি তার সাথে তারুজ হয়, তখন আমার বিষয়টা একটু আপনি একটু যাচাই করেন, দেখেন হুজুরের কথাগুলো কি ভুল কইছে, একটু যাচাই করে দেখি, আমার কাছে ভুল রেফারেন্স গুলো নিয়ে আসেন। এরপর মোনাজারা করেন, যার সাথে মোনাজারা করা যাবে তার সাথে আপনি তার থেকে মাসালাগুলো নেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথম অবস্থা আমাদের মাযহাব ছিল কোরআন পড়ায় টাকা নেওয়া কি নেই, জায়েজ নাই। আমাদের মাযহাব, আমরা যে নবীর নিচে যারা হাত বান্ধি, এদের সবার মাযহাব ছিল কোরআন পড়ায় টাকা নেওয়া কি নাই, জায়েজ নাই। 40 জনের বোর্ডের মধ্যে এই মাসলা ইস্তেমাল করছে, হুজুরে বলছে 40 জনের এক একজন, আবু ইউসুফ পাশে বসা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি পাশে বসা, এক একজন এক এক মত দিতেছে। সবাই বলে ঠিক ঠিক হুজুর, কোরআনের আয়াত আছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা কোরআনকে অল্প মূল্যে বিক্রি করিও না। দুনিয়া যদি সব দেয় আর কোরআনকে এক পাশে রাখে, কোরআনের মূল্য হইবে? আরো জোরে বলেন, হইবে না। এর মানে এই দুনিয়ার কোন জিনিস দ্বারাই কোরআনকে কেনা সম্ভব না, কোরআন পড়া সম্ভব না। সুতরাং কোরআন পড়ে টাকা নেওয়া কি নেই, জায়েজ নাই। বুঝলেন না? আপনি যা দেবেন 50,000 টাকা যদি আবার মাসিক বেতন দেন, হ্যাঁ তো ছোট। আল্লাহ কই দিয়েছে কোরআনকে বিক্রি করবে না, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। অথচ এই আয়াতটা শানে নুজুল কি? শানে নুজুল বলা হয় কি কারণে এই আয়াতটা নাজিল হয়েছে? দেখেন, এই আয়াত নাজিল হয়েছে ইহুদিদের কারণে। কিসের কারণে? ইহুদি। একবার ইহুদিদের একটা কোরআনের আয়াত ছিল, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। যদি যুবক যুবতী জিনা করে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, যদি যুবক যুবতী জিনা করে কিন্তু অবিবাহিত, বিয়ে করে নাই দুজনের একজনেও, তাদেরকে কি করবে? 100টা করে বেত্রাঘাত করবে। কয়শোটা? 100 করে জোরে জোরে চাবুক দিয়ে বাড়ি দেবে। 2 নাম্বার মাসালা, যদি যুবক যুবতী জিনা করে কিন্তু দুজন বিবাহিত,
তাহলে দোনোজনারে চৌরাস্তার মাথায়, কোন রাস্তা? চৌরাস্তা। যেখান থেকে চারিদিক দিয়ে মানুষ হয় সবাই যেন দেখে, ওখানে গর্তের মধ্যে অর্ধেক ঢুকাইয়া পাথর মাইরে জোরে জোরে আস্তে আস্তে না জোরে জোরে নাক মুখ পাচাইয়া পাথর মাইরে দোনোজনার জায়গায় মেরে লাইতে হইবে, যেন আর কোনোদিন কেউ সাহস না পায় কোনো বোর গায়ে হাত দিতে, কোনো বাইয়ে যেন সাহস না পায় কোনো অন্য বেড়ার লাগে রাইতে ঘুমাইতে। স্পষ্ট সমস্ত মানুষদের সামনে বসে দোনোজনের দুনিয়া থেকে বিদায়, দুইটা মরবে, এলাকা সব ঠিক, দেখবেন আর কেউ জেনা করার সুযোগ পায় না। এক নাম্বার বললাম যুবক যুবতী যারা বিবাহিত না, তারা জেনা করলে তাদেরকে 100 জোরে জোরে চাবুক দিয়ে মারতে হবে, জোরে জোরে। দুই নাম্বার বললাম যারা বিবাহিত, তারা যদি জেনা করে তারা দোনোজনকে রজম মারলে পাথর মেরে জায়গায় মেরে লাইতে হবে। তিন নাম্বারে বুড়া বুড়ি, এরা যদি জেনা করে এক দোনোজনের মেরে লাইতে হবে। এই মাসলাটাই আপনার এই ইহুদিদের কাছে গেছে। ইহুদিদের দুইজন একটা বেড়া এক মহিলার সাথে জেনা করছে, যখন এই জেনা করলো তখন তাদের কাছে মাসালা জিজ্ঞেস করতে গেছে ইহুদি পণ্ডিতদের কাছে যে হুজুর এই তো জেনা করছে, এখন কি করা যায়? যেহেতু হ্যার দলের লোক, উনি আবার যাই ওনারা ইহুদির কিছু টাকা দিয়ে দিয়েছে। এই টাকা যখন পাইছে সেই ইহুদি তাওরাত বাইর করে দিয়া ওই আয়াতটা ওই ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা ওই দোনোজনকে একদম পাথর মেরে মেরে লাও এখান দিয়ে হাত দিয়া বলে যে যদি কোনো যুবক যুবতী বিদ্যা জেনা করে তাদেরকে দেশ থেকে দেশান্তর করে দাও, বাইরে লাগবে না, দূর থেকে পাঠাই দাও। এই যে আল্লাহ এখানে বলছে যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা অল্পে মূল্যে এই টাকার কারণে কোরআনের আয়াতকে বিক্রি করো না। কথা বুঝাইতে পারি নাই? ওই যে ঘটনা ইহুদিরা একটা উল্টোপাল্টা করতে চাইছে, এই আয়াতের জন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদীরকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তোমরা ইহুদিদের মতো হইও না, যে আয়াত বিধান একটা এটার ঘুরে আরেকদিকে লইয়ে যাও, এটা করবা না। এই আয়াত হলো এইটা আসল কথা। তো আলোচনা কোথা থেকে কোথায় আইলো? পড়াই টাকা নেই। হ্যাঁ, পড়াই টাকা নেই। তো এখানে যে বললাম আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বোর্ডের মধ্যে পরামর্শ হইতেছে। ইমামে আজম চিন্তা করছে আমি বললাম আমি রাসূলের জমানার কাছাকাছি, সে তাবি মানে সাহাবীদেরকে যে দেখছে তাকে কি বলে? তাবি বলে। যে রাসূলকে ঈমানের সাথে দেখছে মরছে তারে বলে সাহাবী, যে সাহাবীদেরকে ঈমানের সাথে দেখছে এবং ইন্তেকাল করছে তাকে বলে তাবি। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবি ছিলেন। তিনি চিন্তা করলেন আমি হয়তো আল্লাহ রাসূলের কাছাকাছি, এই জন্য আমি একটু ভালো আছি বা আমার উম্মত যারা আছে তারা ভালো আছে, কিন্তু এরপরে 200 বছর পর 300 বছর পর মানুষের ঈমান তো আরো দুর্বল হয়ে যাইবে, মানুষ তো আরো দুনিয়ার প্রতি আশেক হয়ে যাইবে। তখন এই মাসটা যদি আমি ধরে রাখি যে কোরআন পড়াই টাকা নেওয়া যায় নাই, ইমামতি করে টাকা নেওয়া যায় নাই, তাহলে তো একটা সময় আসবে ইমামতি করার লোকই থাকবে না, একটা সময় আসবে মাদ্রাসা পড়ানোর লোকই থাকবে না, তখন তো দিন আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তখন তিনি মাসলা এই 40 জন বোর্ডের মধ্যে স্পষ্ট বলে দিলেন এই কথাটা শোনো, আমার নজর আমার দৃষ্টিভঙ্গি হলো এর থেকে 500 বছর 1000 বছর 1500 বছর পরে এমন একটা সময় আসবে যখন মানুষ দিন থেকে দূরে চলে যাবে। এই সময় যদি আমরা এই মাসালার উপর ইস্তেকামত থাকি তাহলে আর মানুষ দিন শিখবে না। কেউ বলবে এত টাকা দিয়ে কেনা কোরআন, টাকা ছাড়া যেহেতু কোরআন পড়া লাগে না, হুজুররাও পড়াইবে না, মানুষ তো এমনি পড়তে চায় না। এই বিষয়গুলো খেয়াল করে তিনি বললেন নামাজ পড়াইয়া কোরআন পড়াইয়া সাময়িক কিছু টাকা উপার্জন করা কি আছে? জায়েজ আছে। এককালে জন্মের নেওয়া, বর্তমানে কিছু বক্তারা আছে না, এককাল জন্মের নেওয়া নেয়, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ চরমনার পীর সাহেব যদি বলে 50,000 যাই না, উনি বন্ড। আমার পীর যদি বলে, আমার পীর আব্দুল মতিন বিন হোসাইন ডালকানগরের পীর সাহেব, উনিও যদি বলে যে টাকা ছাড়া আমি যাইতে পারবো না, উনিও বন্ড। 2 নাম্বার উনি টাকা খাওয়া মৌলবী। স্পষ্ট কথা। হ্যাঁ, সাময়িক তার খরচ আসা যাওয়ার, যেহেতু তারা পরিচিত মানুষ, সবাই নিতে চায়, তাদেরকে তাড়াতাড়ি আসতে হবে, হেলিকপ্টারে আসতে হবে আপনার এখানে বয়ান শোনার জন্য। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে আনেন, আপনি বহন করে আনেন, নিয়ে যান, হুজুর এটা পারলাম দিতে, কিন্তু আপনার থেকে কোনো এটা বলা যাবে না আমাকে এটা না দিলে আমি যাবই না, এটা বলা যাবে না। হ্যাঁ, আপনি যদি চান এখানে আনবেন, আলহামদুলিল্লাহ আপনার উদ্যোগ নিয়ে, কারণ হুজুরের একটা প্রোগ্রাম থাকে না, সবাই চায় নিতে, আপনি অল্প সময়ের মধ্যে জানি আইনা বয়ানটা শেষ করিয়া তারা আবার পাঠাই দিতে পারবেন। এই সময় পর্যন্ত টাকা ব্যবস্থা করিয়া তাকে আনার অনুমতি আছে। এটারে বলা হয় উজরাত, মানে পারিশ্রমিক, আসা যাওয়ার খরচ, এই খরচটা দেওয়ার অনুমতি আছে। এরপর তার বয়ান শুনতে ভালো লাগছে, আপনি কইছিলেন হুজুর আমি দিতে চাইলাম 10,000, আর খুশি 10,000 বেশি দিলাম, কোনো সমস্যা আছে? কেউ কষ্ট পাইবে? বয়ান শুনতে ভালো লাগলে আরো কমিটিরা মিললে আরো বেশি বাড়াই দেয়। ইমাম সাহেবের বেতন বাড়ায় কেন? ইমাম সাহেবের ভালো লাগছে যে না যায় একটু বাড়াই দেয়, ঠিক না? ভালো না লাগলো তো এমনি আরো বেতন কমে, হুজুর সমস্যায় আছি, আর্থিক সংকট মসজিদের, একটু 2500 দিতাম, 2000 দিব ইমাম চাই কেন, বুঝেন নাই? এই জন্য যদি এমন অবস্থা থাকতো তাহলে কেউ বেজার হইবে না। আলহামদুলিল্লাহ, বক্তা ছাড়া মূল বক্তা কোনো বাজেট নাই, চাইলে 10,000 দিব, কিন্তু আরো বেশি দিয়ে দিছি। আমার আসল কথা হলো এই যে মাওলানা সাহাদ সাহেব যিনি তাবলীগের মধ্যে এত দ্বন্দ্ব সৃষ্টি করছেন, সবচাইতে বড় কথা হলো
এই তাবলিগ জামাতের যে প্রতিষ্ঠা এখন বর্তমানে যে পরিচালনা করতেছে সাহার সাহেবের অনুসারীরা, এরা সব ভারতের এজেন্ডা। কোথার? আরো জোরে বলেন, কোথার? ভারতের এজেন্ট। এরা বাংলাদেশের মধ্যে নাইলে আপনারা যারা ইউটিউব দেখছেন, ফেসবুক দেখছেন, দুইজন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ আর সার্জিস দুজন এটাদের কাছে যে স্পষ্ট বলছে, এখন ওলামায়ে কেরাম মাঠে আছেন, তারা তাবলীগ করবেন, তারা জোর করবেন, পরামর্শ করে চলে যাইবে, এরপর আপনারা ঢুকবেন। ওরা কি করছে? রাত্রে 3টের সময় সারা রাত বিভিন্ন ছাত্ররা কাজ করছে, কাজ করার পর তারা বিশ্রাম নিতেছে, তাহাজ্জুদের সময় তারা ওখানে ভোট করে ঢোকা ধরছে। এই দুজনে এমন মারামারি শুরু হয়েছে, এখন দেশের মধ্যে তছনছ। ওদিকে রিপাবলিক বাংলা যারা চেনেন, একটা ইউটিউব চ্যানেল আছে, এক সাংবাদিক কত পাইলেই বাংলাদেশের কোনো কিছু খালি মনে করে উল্টেই হেলায়। ভারতের সবগুলা সাংবাদিকরা বিভিন্ন টেলিভিশনে এই বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভ্রান্তি ছড়াইতেছে। এই জন্য যারা সাহার সাহেবের অনুসারী আছেন, যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর ইমানের একটা অংশ হলো দেশকে ভালোবাসা, হুব্বুল ওয়াতান নিসফুল ঈমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। দেশের দ্রোহী হওয়া, দেশদ্রোহী হওয়া, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এটা ইসলাম বিরোধী। এদের জন্য কঠিন শাস্তির আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া ইসলামের বিধান। এটা দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যদি বাদশা শাসক যদি জালেম হয়, তাহলে ওই শাসকের বিরুদ্ধে কোনো পিছনে বসে উল্টোপাল্টা করলে জ্ঞানজাম সৃষ্টি করা যাবে না, ডাইরেক্ট তার বিরুদ্ধে প্রতিবাদ করো। এখানে করতেন জ্ঞানজাম, জ্ঞানজাম, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা ছিঁড়লে মানুষ নামাজ পড়তে কষ্ট, একবার কবি যে মসজিদ সব বন্ধ, যারা একটু দূরে দূরে মসজিদ আছে, যদি বলে কারফু, মসজিদ যাইতে পারবে? তোমার ভাই নামাজ পড়ে একটা সমস্যা না, প্রয়োজন হইলে সমস্ত মানুষ ঐক্যমত হইয়া ওই শাসককে বাইর করে দাও। আর শাসক যদি দিনদার হয়, তাহলে সে অটোমেটিক স্যালেন্ডার করে বলবে, তোমরা বাসো, যারা মনে চায় তারা শাসক বাদ দাও, আমি আর চালাইতে পারবো না, কারণ তোমরা মানে চাওই না। এইটাও দিনদার শাসকের কাজ। কিন্তু জোর করে তাই নিজে না মাইনে একে সম্মান যায়, মান যায়, আর সব যায়, তারা আর কেউ সইও দেখতে পারে না। এই জন্য আমাদের ওলামায়ে কেরামদের পরামর্শ হলো, এই সাদ সাহেবের যারা গোষ্ঠী, যারা তাদের অনুসারী, তারা বিভ্রান্ত ছড়াইতেছে এবং দেশের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতেছে, তাদের থেকে হেফাজতে হইয়া ওলামায়ে কেরামদের সাথে থাকেন। তাদের বিরুদ্ধে আমাদের ওলামায়ে কেরাম কঠিন পদক্ষেপ নিতেছে, কারণ তারা একবার আর দুইবার আর কয়েকবার ধোঁকাতেছে আমাদেরকে। তারা বিভিন্ন ভাবে ওলামায়ে কেরামদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, তারা বিভিন্ন ভাবে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তা না হইলে সাহার সাহেব নিজে যাইয়া দেওবান্দে মাপ চাইছে, বলছে আমার কথাগুলো ভুল। আবার এই বাংলাদেশের কিছু মানুষ যাই হারে বুঝে শুনাইয়া বুঝলে আমার কথাটা ঠিকই আছে, আর আবার এই ভুল করাইছে। আমরা অনেকেই জানি আমাদের প্রধানমন্ত্রী যে আগে আল্লাহ শেখ হাসিনা, এ কিন্তু এককালে মোটে মানে এককাল যে খারাপ আলে এমন না, কিন্তু তার পাশে আত্মা হলে খুব খারাপ আলে, যেটা বললাম। এই মহিলা ভালো কিছু চাইলেও পারতে না, তার পাশের লোকগুলো ছিল বড় 2 নম্বর আর বাটপার। তাহাদেরতে ওই যে শেখ মুজিবুর নিজেই বলে কইছে, আমারই কোন নাই, সবাই কোন পাইছে, একটা বলে নাই। তো ওই থেকে চোর আস্তে আস্তে এই পর্যন্তই আইছে, কি চুরিটা না করছে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন। এই হক, এটা বান্দাদের হক, জাতির হক, এই হক কোনোদিন মাফ হবে না, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই।